বর্তমান সমাজের সবচেয়ে ভয়াবহ ব্যাধিগুলোর একটি হলো সোশ্যাল মিডিয়ায় মাহরামদের ছবি আপলোড করা। এই তো কয়েক বছর আগেও বিষয়টি আমাদের কল্পনার বাইরে ছিল, কিন্তু আজ সেটাই যেন হয়ে উঠেছে সাধারণ এক সংস্কৃতি। মা দিবসে মায়ের ছবি পোস্ট, ম্যারেজ অ্যানিভার্সারিতে ওয়াইফের ছবি পোস্ট, তো বোনের বিয়ের দিন বোনের ছবি পোস্ট, তো মেয়ের রেজাল্টের দিন মেয়ের ছবি পোস্ট। বেহায়াপনা আর অশ্লীলতার একটি ভয়াবহ ঢেউ আশ্রে পড়েছে আমাদের সমাজে। আমরা কিন্তু আমাদের চারপাশে এর ভয়ানক প্রভাব পড়তে দেখেছি, তবুও যেন আমাদের ঘুমই ভাঙছে না। একইভাবে আমরা নিজেদের আখিরাতকে যেন বরবাদ করে দিচ্ছি। মাআদাল্লাহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মাহরামদের ছবি আপলোড করার মাধ্যমে যে গুনাহের দরজা খুলে দেয়া হচ্ছে, তার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এর দ্বারা সমাজে এক ভয়াবহ অশ্লীলতা ও ফিতনা ছড়িয়ে পড়ছে। মানুষ নিজ বাসার ব্যক্তিগত বিষয়াদিও গোপন রাখতে চায়, অথচ আজ অনেকে তাদের ঘরের মাহরামদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজের ধ্বংসকে দাওয়াত দিচ্ছে। পর্দার প্রতি যে অবহেলা ও উদাসীনতা সমাজে ছড়িয়ে পড়েছে তা খুবই লজ্জাজনক। এক মুসলিম নারীর জন্য তার পর্দা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। এ ব্যাপারে ঘরের পুরুষদের হতে হবে অধিক সচেতন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না: দায়ুস এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা ও মদ্যপানে আসক্ত ব্যক্তি। হযরত আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দায়ুস সেই ব্যক্তি যে নিজের স্ত্রী অথবা অন্য কোনো মাহরামের প্রতি যথাযথ শরঈ বিধান প্রয়োগ করে না। আল্লাহ তাআলা আমাদের ঘরের মহিলাদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন।